আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর এতে আমি দেব পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ি, যে যেমন ঝাল খান সেই রকম অনুযায়ী ঝাল দেবেন। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দইটা এর মধ্যে দেব। দেব গোলমরিচ গুঁড়ো। এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আধা ঘন্টা এটা রেস্টে রেখে দেব। আর আমি এত কাজু নিয়েছি, কাজুটা ভালো করে বেটে রাখবো। মাংসটা ম্যারিনেশনের পর আমি নিয়ে এসেছি, এই যে মাংসটা। এবারে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। আমি এটা সাদা তেলেই রান্না করি, ঘি দিই না। আর তেলটা অনেক বেশি পরিমাণে লাগবে না, কেননা দই দেওয়া আছে, দই থেকে অনেক তেল বেরোয়। তেলের ওপর আমি মাংসটা দিয়ে দেব। এতে কোনো ফোড়ন টোড়ন দেব না, পেঁয়াজ টিয়াজ দিয়েই মাখা আছে। তারপরে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর নুন আমি দিইনি, নুনটা এখন দিলাম। নুনটা দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব। এবারে আমি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। আর এই জলটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। এটা দেওয়ার পর আমি ঢেকে রেখে একবার করে উল্টে নেব। সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে অতটা দেখাইনি। এখন আমি একটা এর মধ্যে স্পেশাল মশলা দিলাম। এখন আমি কাজু বাটাটা দিয়ে দেব এর মধ্যে। কাজু বাটাটা দিলে গ্রেভিটা ঠিক হয় আর খেতেও খুব টেস্টি হয়। তারপরে এটা ভালো করে আমি নেড়ে নেব। এখন 2 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। তারপরে আবার ঢাকাটা খুলব একটু পরে। কাজু বাটার বাটিটা ধোয়ার যে জলটা আছে, ওই জলটা আমি একটু দিয়ে দেব। তাহলে এই রান্নাটা হয়ে যাবে আর একটুখানি ফুটতে দিলে। এখন আমি স্পেশাল যে মশলাটা দিয়েছি সেটা বলে নিচ্ছি। সাজিরে, মরিচ, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ আর অল্প লং দিয়ে ভালো করে এটা শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে ওই মশলাটা দিতে হবে। নামাবার আগে কয়েক ফোঁটা রোজ ওয়াটার দিয়ে দেবেন, তাহলে এতে সেন্টটা খুব সুন্দর হয়। সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে গন্ধটা ওর ভেতরেই থেকে যায়। অনেকে এর মধ্যে মিঠা আতর দেয়, আপনাদের ইচ্ছা হলে মিঠা আতর দিতে পারেন, আমি দিই না। আমার চ্যানেলটাকে আপনারা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে যে চিকেন কোরমা আপনাদের কেমন লাগলো।